দিল্লি বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত মুজাম্মিলকে জিজ্ঞাসাবাদের পর মিলেছে আরও চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে লালকেল্লার কাছে একটি গাড়ি বিস্ফোরণের ঘটনাস্থল থেকে 3টি 9mm কার্তুজ উদ্ধার করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে 2টি কার্তুজ তাজা রাউন্ড এবং তৃতীয়টি খালি খোল ছিল। বিস্ফোরণে এখনো পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে, অন্তত 30 জন আহত হয়েছেন। 9mm কার্তুজ সাধারণত নিরাপত্তা বাহিনী এবং পুলিশ কর্মীরা ব্যবহার করেন, তাই এই উদ্ধার দেশের সুরক্ষার নয়া প্রশ্ন তুলে দিল। যদিও পুলিশ জানিয়েছে যে ঘটনাস্থল থেকে কোনো গান বা অস্ত্রের অংশ পাওয়া যায়নি, তাই কার্তুজগুলি কিভাবে এখানে এলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত তাদের নিজস্ব কর্মীদের দেওয়া গুলিও যাচাই করেছে, তবে তাদের কোনো রাউন্ডের হিসাব পাওয়া যায়নি। সূত্রের খবর, সিসিটিভি ক্যামেরার ফুটেজ অ্যাক্সেস করছে, যাতে 10ই নভেম্বর দিল্লির লালকেল্লা বিস্ফোরণের প্রাথমিক সন্দেহভাজন উমার নবীর চালানো গাড়ির সম্পূর্ণ গতিবিধি ধরা পড়ে। বিস্ফোরণ স্থল থেকে সংগ্রহ করা ডিএনএ উমারের মায়ের কাছে নিয়ে যাওয়া হয়েছে এবং নমুনার সঙ্গে মিলে যাওয়ার পর উমারের পরিচয় নিশ্চিত করা গিয়েছে। ভারত সরকার এই ঘটনাকে জিহাদি হামলা হিসেবে ঘোষণা করেছেন। তদন্তকারী সংস্থাগুলি এই কট্টর মতাদর্শের প্রতিটি যোগসূত্র পরীক্ষা করে দেখেছে। দিল্লি থেকে কাশ্মীর, হরিয়ানা থেকে কেরল পর্যন্ত এই নেটওয়ার্কের বিস্তারের পুরো অধ্যায়টি উন্মোচিত হচ্ছে। প্রশ্ন উঠছে, কারা এই তরুণদের মৌলবাদী করছে? এই সন্ত্রাস ভাইরাস কিভাবে তাদের মনে প্রশ্ন প্রবেশ করানো হচ্ছে? মৌলবাদী সংগঠনগুলি এখন তাদের কৌশল পরিবর্তন করেছে। কাসাবের মতো লোক পাঠানোর পরিবর্তে তারা উমারের মতো শিক্ষিত বোমারুদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, আর এটি মৌলবাদীকরণের দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে। এখানে সন্ত্রাসবাদীরা কেবল বন্দুকই নয়, চিকিৎসা জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা এবং সোশ্যাল মিডিয়াও ব্যবহার করছে। এই কারণেই হোয়াইট কলার সন্ত্রাস সবথেকে গুরুত্বপূর্ণ নিরাপত্তা হুমকি হয়ে উঠেছে। সম্প্রতি যে খবর সামনে আসছে তাতে করে জানা যাচ্ছে সাধারণতন্ত্র দিবসে বিস্ফোরণের পরিকল্পনা ছিল আততায়ীদের, আর সেই জন্যই লালকেল্লায় রেকি করেছিল তারা। এছাড়াও এই বছরের দিওয়ালিতে নাকি জনবহুল স্থানে বিস্ফোরণ ঘটানোর মতলব ছিল তাদের, যদিও তা কার্যকর করা যায়নি। তদন্তে উঠে এসেছে মূলত ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন চিকিৎসক রয়েছে এই নাশকতার নেপথ্যে। জম্মু এবং কাশ্মীরের পুলিশ একে বলছে হোয়াইট কলার টেরর ইকোসিস্টেম, আর সেই ইকোসিস্টেমের অন্যতম প্রধান সদস্য ছিল উমার নবী। দিল্লিতে যে গাড়িতে বিস্ফোরণ হয়েছিল সেই গাড়ির বর্তমান মালিক এই উমার, তার ছবি ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। জানা গিয়েছে সুনহেরি মসজিদ থেকে লালকেল্লা মেট্রো স্টেশন পর্যন্ত গাড়িটি চালিয়ে এনে বিস্ফোরণ ঘটানো হয়। গাড়ি চালকের আসনে থাকা উমারের ছবি স্পষ্ট দেখা যায়। পুলিশের অনুমান, দিল্লি জুড়ে সোমবার ব্যাপকভাবে দিল্লিতে ধরপাকড়ের জেরে খানিকটা আতঙ্কিত হয়ে সন্ধ্যায় বিস্ফোরণ ঘটানো হয়। আর এখানেই শেষ নয়। অভিযুক্ত ডক্টর আদিল আহমেদ, তাকে জিজ্ঞাসাবাদ করে নতুন সূত্র সামনে এসেছে, আর সেই সূত্র হলো দুবাই যোগ। ডক্টর আদিল জেরার সময় তদন্তকারীদের জানিয়েছে তার ভাই মুজাফফর রাদার মাস 2 আগে পাকিস্তান হয়ে দুবাই যায়, আর এই তথ্য হাতে পাওয়ার পর থেকেই তদন্তকারীরা মুজাফফরের দিকে নজর রাখা শুরু করেছেন।
দিল্লি বিস্ফোরণের কেন্দ্রে যে নামটি উঠে এসেছে তা হলো ডক্টর উমার নবী। আরেক ইমাম ইরফান আহমেদ ওয়াঘার নামও শোনা গিয়েছে। জানা গিয়েছে কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমারের সঙ্গে সোপিয়ানের বাসিন্দা ইরফান আহমেদের কথা শুরু হয়েছিল টেলিগ্রামের মাধ্যমে। তদন্তকারীরা মনে করছেন এই গ্রুপের হ্যান্ডলাররা সদস্যদের সঙ্গে দেখা করেছিল তুরস্কে। মনে করা হচ্ছে তুরস্ক ট্রিপেই গোটা সন্ত্রাসবাদী মডিউল তৈরি এবং হামলার ছক কষা হয়েছিল। তুরস্ক থেকে ফেরার পরই এরা ভারতে নিজেদের লক্ষ্যে কাজ করতে শুরু করে দেয়। সম্প্রতি ভুটানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এখানে খুব ভারী মন নিয়ে এসেছি। দিল্লির ভয়াবহ ঘটনা সকলের মনকে ব্যথিত করেছে। আমি পীড়িত পরিবারগুলির দুঃখ বুঝি। গোটা দেশ তাদের সঙ্গে রয়েছে। ঘটনার তদন্তে যুক্ত সমস্ত এজেন্সি এবং ব্যক্তিদের সঙ্গে যোগাযোগে ছিলাম বলেছেন মোদী। কি বলেছেন শুনবো। यहाँ बहुत भारी मन से आया हूं। कल शाम दिल्ली में हुई भयावह घटना ने सभी के मन को व्यथित कर दिया है। मैं पीड़ित परिवारों का दुख समझता हूं। आज पूरा देश उनके साथ खड़ा है। मैं कल रात भर इस घटना की जांच में जुटी सभी एजेंसियों के साथ, सभी महत्वपूर्ण लोगों के साथ संपर्क में था, विचार विमर्श चलता था, जानकारियों के तार जोड़े जा रहे थे। हमारी एजेंसियां इस षड्यंत्र की तह तक जाएगी। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। All those responsible will be brought to justice. দিল্লি বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত মুজাম্মিলকে জিজ্ঞাসাবাদের পর মিলেছে আরও চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে লালকেল্লার কাছে একটি গাড়ি বিস্ফোরণে ঘটনাস্থল থেকে 3টি 9mm কার্তুজ উদ্ধার করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে 2টি কার্তুজ তাজা রাউন্ড এবং 3টি খালি খোল ছিল। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।